দেখুন, প্রথম আমার গ্রুপটাতে জয়েন করেছিলাম, তখন একটা মানে এমন একটা পরিবেশ না, বাইরে সত্যি খুব কালোবাজারি ছিল। তো কোনটা সত্যি কারা গাছের গ্রুপ আর কারা কালোবাজারি মিশে আছে এইটা না বুঝতে পারতাম না। আমি এর আগে অনেক গ্রুপে ছিলাম। একটা স্পেশাল দিনে আমরা সবাই এখানে মিলিত হয়েছি শহরের বাগানের জন্মদিন মিটআপ উপলক্ষে। অ্যাকচুয়াল আমাদের জন্মদিনটা হচ্ছে পেরিয়ে গেছে, যেহেতু আমরা রবিবার পাইনি। রবিবার হচ্ছে সবার ছুটি থাকে, ওর জন্য 2-3 দিন পিছিয়ে আমাদের জন্মদিনটা আনতে হয়েছে। আজকে 3 নম্বর হচ্ছে জন্মদিন শহরের বাগানে, এটা আমরা পালন করতে চলেছি। এই গ্রুপটা হচ্ছে খুবই ছোট ছিল, 2 বছর আগেও খুবই ছোট ছিল, কিন্তু শহরের বাগান যেভাবে সবুজ ছড়িয়ে দেওয়ার একটা অঙ্গীকার নিয়েছে, সেই তার টানে বহু মানুষ শহরের বাগানের সাথে যুক্ত হয়েছে। এবং শহরের বাগান শুধু এটা আর বাগান নেই, একটা পরিবারে হচ্ছে পরিবার হয়ে উঠেছে সকলের কাছে। সেই পরিবারকে যাতে আমরা আগামী দিনে আগিয়ে নিয়ে যেতে পারি, সেটা কিন্তু আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে। কারণ সবাই যদি না আমরা এইটাকে ধরে রাখতে পারি, একটা বৃহৎ বড় পরিবার কিন্তু কোনোভাবেই 1জন 2জন বা 4 জনের দ্বারা সম্ভব না পরিচালিত করা। সেহেতু যখনই আমাদের আর ছোট নেই, 65,000-এর উপরে হচ্ছে শহরের বাগান হয়ে গিয়েছে, সেহেতু এত বড় পরিবার চালানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নিজের পরিবার মনে করে সবাইকে হচ্ছে আমাদের এই পরিবারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সনাতন স্যারকেও বলবো যে 2-4 কথা বলার জন্য। শহরের বাগান একটা পরিচিত নাম, আপনারা এর আগেও শুনেছেন বা জেনেছেন। এখন এটার নতুন করে কারো কাছে পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না যে শহরের বাগান কী। শহরের বাগান তার নিজের পরিচয়ে সে পরিচিত হতে পেরেছে। তবে আজকে 3য়তম জন্মদিনে আমি উপস্থিত থাকতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে যে এরকম একটা জন্মদিনে আমি আছি। আর এর কর্মকাণ্ড সঙ্গে আমরা সবাই কম বেশি জড়িয়ে আছি। আমরা হয়তো সবাই সময় দিতে পারি না, তা হলো শহরের বাগানের যে কর্মকাণ্ড চলছে সেটা সারা বছর ব্যাপী চলে। কোনো নির্দিষ্ট সময়ে একটা কাজ করে তারপর সারা বছর বসে থাকে সেরকম কিছু নয়, সারা বছরই তাদের কর্মকাণ্ড চলতে থাকে এবং বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকে। সবুজ ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সামাজিক দায়িত্ব সেগুলো তারা পালন করে থাকে। অতএব এই শহরের বাগানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই একটা নৈতিক কর্তব্য থাকে। আর জিয়ারুল ভাই যেটা বললেন যে সেটা খুবই সুন্দর কথা, যে বড় পরিবার যখন হয়ে যায় তখন তার মধ্যে নানা রকম সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে। আর সেগুলোকে যদি আমরা বেশি বড় করে অভিমান করে সরে যাই তাহলে কি হবে, একদিন হয়তো এই শহরের বাগান আবার ছোট হয়ে যাবে। কিন্তু এই বাগানকে বড় করে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার আমাদের সবার। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবুজের আহ্বান নিয়ে আমরা শহরের বাগানকে এগিয়ে নিয়ে চলি। রাখালদাকেও বলছি যে একটু বলার জন্য। আমি এই শহরের বাগানের সাথে জড়িত হয়েছি 22 সালে। তারপর থেকে আমার যতটুকু পরিচিতি এই শহরের বাগানের হাত ধরে শহরের বাগান একটা পরিবারে আমরা রূপান্তর করতে পেরেছি। আর সেই পরিবারকে একত্রিত করে রাখার দায়িত্ব আমাদের সবার, ছোট বড়। আমরা আজ জয়েন করলাম বা 2 বছর আগে জয়েন করলাম তা নয়, যে যখনই এর সাথে যুক্ত হবেন তার সবার উপরে এই দায়িত্ব বর্তায় যে শহরের বাগানকে এগিয়ে নেওয়া। সুতরাং আমি আশা করব আমরা সবাই এই শহরের বাগানকে আরও অনেক দূর অবধি নিয়ে যেতে সক্ষম হব। আমাদের এই গ্রুপের 3য়তম জন্মদিন গত 21 তারিখে গেছে, 21শে নভেম্বর। কিন্তু জিয়ারুলদা বলছিলেন কেন আমরা 21 তারিখে অনুষ্ঠানটা করতে পারি, যেহেতু রবিবার ছিল না। আজকে রবিবার, 3 দিন পিছিয়ে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। তো এখন আমাদের মূল কাজ যেটা, সেটা হচ্ছে আমরা একটা গ্রুপের যে কেকটা, জন্মদিন কেক, বার্থডে কেক, সেই বার্থডে কেকটা কাটার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে 3 জন সিনিয়র দাদা আছেন, জিয়ারুলদা, সনাতনদা, রাখালদা, সবাই মিলে ধরুন। হ্যাপি বার্থডে টু ইউ,
যাচ্ছে না পক্ষ থেকে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এতজন এসছেন অথচ আমরা বসার ব্যবস্থা করতে পারিনি, সেজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই অনুষ্ঠানটা আমাদের সাথে সহযোগিতা করবেন, এটুকু আশা রাখছি। আচ্ছা, আমাদের এর পরবর্তী যে শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের গ্রুপে বেশ কিছু সিনিয়র মেম্বার আছেন। তাদের কি বলবো, তারা না থাকলে গ্রুপটা হতোই না। মানে আমরা যদি একটা গ্রুপটাকে যদি আমরা একটা দেহ ধরি, মানুষের দেহ ধরি, তাহলে গ্রুপের যিনি শিরদাঁড়া আমাদের এই যে জিয়ারুল দাদা, এনাকে ছাড়া গ্রুপটা সম্ভব হতো না। এইরকমভাবে আমাদের মাথা রয়েছে সনাতন দাদা, রাখাল দাদা, এরকম আরো অনেকেই রয়েছেন। তো এখানে একজন আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি, উজ্জ্বল না। তো আমরা আমাদের এই গ্রুপটাকে দাঁড় করানোর পেছনে আপনাদের সকলের অবদান আছে অবশ্যই, কিন্তু আমরা এনাদেরকে এই জিয়ারুল দাদা, তারপরে সনাতন দা, এনাদেরকে একটু সম্বর্ধনা দেব, সবুজ সম্বর্ধনা দেব। প্রথমে আমাদের জিয়ারুল দাকে সম্বর্ধনা তুলে দিচ্ছেন মাইকেল। ওকে আপনারা চেনেন, নিশ্চিতভাবে চেনেন যারা আছেন গ্রুপে। আমার সাথে আজকে নতুন পরিচয় হলো। ও হচ্ছে আমাদের যিনি গ্রুপ অ্যাডমিন জংজিৎ, ওর ভাই। ও হচ্ছে মাইকেল চ্যাংজিৎ পাল। জিয়ারুল দাদা একটু এগিয়ে আসবেন। জিয়ারুল দাদার হাতে সম্মান তুলে দিচ্ছেন, একটা ছোট্ট পদক তুলে দিচ্ছেন। সবুজ বন্ধু সম্মান মাইকেল। একটু থেকো। পাল সনাতনদার হাতে আপনার সবুজ সম্মান তুলে দেবেন আমাদের আরেক সিনিয়র দাদা রাখাল দা। সনাতনদা সম্বন্ধে একটু বলি, আপনারা এই যে ডালিয়া করেন না, ডালিয়া আপনারা জানেন কিনা জানি না, ডালিয়া বেশিরভাগ ভ্যারাইটি এই দাদার নিজের সৃষ্টি। মানে উনি ডালিয়া সম্রাট আমরা বলি ঠিকই, কিন্তু উনি নিজে ডালিয়া তৈরি করেন, ব্রিড তৈরি করেন, নতুন নতুন আইডিগুলো তৈরি করেন। এই হচ্ছে আমাদের, এই মানুষটাকে পেয়ে আমরা ধন্য। হ্যাঁ, আমাদের গ্রুপ, আমরা সবাই গ্রুপটাও ধন্য। হ্যাঁ, তো আমরা রাখালদা আমাদের সনাতনদার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। ডালিয়া নিয়ে এসছে উনি, ওনার ডালিয়া নিয়ে এসছে। আপনারা প্রত্যেকে সিটি গার্ডেন 2021 সালের নভেম্বরের 21 তারিখে তৈরি হয়েছিল মধ্যরাতে। আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম, সম্ভবত তার মধ্যে উল্লেখ ছিল বিষয়টা। তো কিভাবে গ্রুপটা তৈরি হয়েছিল সেটাও খানিকটা বলা ছিল। যাই হোক, সেটা বড় কথা হচ্ছে আমাদের এই যে গ্রুপটা আজকে জিয়ারুল্লাহ বলছিলেন 65,000 মেম্বার ছাড়িয়ে গেছে। সময়টা মাত্র 3 বছর। এই 3 বছর সময়কালের মধ্যে প্রায় 68, আমি সেদিনকার গ্রুপটা খুলে দেখছিলাম 68,000 মেম্বার। খুব চারটিখানি কথা নয়, কিন্তু এই 68,000 মেম্বার আমাদের এই গ্রুপে আছেন এবং প্রত্যেকে তাদের ভালোবাসা, অন্তরের ভালোবাসা দিয়ে, গাছকে তো অবশ্যই ভালোবাসেন, সেই ভালোবাসা দিয়ে এই গ্রুপের সাথে আছেন। গ্রুপটা একটা উদ্দেশ্য নিয়েই তৈরি হয়েছিল, সেটা হচ্ছে আমরা এই শহরের যখন বসবাস করি, ইট কাঠ পাথরের মধ্যে বসবাস করি, সেখানে সবুজের সমারোহটা খুব কম। তো যিনি গ্রুপটা তৈরি করেছিলেন তার মনে এটা স্ট্রাইক করেছিল, সঙ্গে ভাই ছিল। তো আমাদের গ্রুপের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো হচ্ছে, আপনাদেরকে বলি যে আরও দেখবেন অনেক বাগানি গ্রুপ আছে এরকম, কাউকে ছোট করছি না, কিন্তু আমাদের গ্রুপের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা প্রথমত
গাছের কালোবাজারিটা বন্ধ করে দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন হয়া মিট হয়েছে, নন্দিনী মিট হয়েছে, পদ্মর মিট হয়েছে, এই মিটগুলো হয়েছে। একটা সময় ছিল, আমি দেখেছি, আমি নিজেও তার ভুক্তভোগী, 500 টাকা 700 টাকা দিয়ে একটা পদ্মের টিউবার 1000 টাকা দিয়েও কিনতে হতো। আমরা কিন্তু সেই জায়গাটা বন্ধ করতে পেরেছি। এই গ্রুপটার মধ্যে থেকে এরা যারা আছেন এখানে সবাই মিলে আপনাদের সহযোগিতা নিয়ে এই জায়গাটা, আমরা গাছ কেনা বেচার বিপক্ষে নই। নার্সারি যারা আছে তারা তো বিক্রি করবেই, আমরাও কিনব, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের গ্রুপের অভ্যন্তরে থেকে কেউ যদি কালোবাজারি করে, যে জিনিসটার দাম 5 টাকা সেটাকে যদি 10 টাকায় বিক্রি করেন বা 7 টাকায় বিক্রি করেন, সেটা আমরা হতে দেবো। আর সেরকম উপমা আমরা পেলে আমরা দেনান দেওয়ার তাকে গ্রুপ থেকে বার করে দিই, পরিষ্কার কথা, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। ফলে এই জায়গাটা আমাদের কিন্তু আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এর মধ্যে দেখুন সবাই কিন্তু অভিজ্ঞ বাগানি নয়, অনেক আছেন নতুন বাগানি। তাহলে এই নতুন বাগানিরা গাছ করা শিখবে কিভাবে? যার জন্য আমরা সেরকমভাবে সেমিনার করতে পারি না, সেমিনার করা হয় না। ফলে আমরা যেটা চিন্তাভাবনা করেছিলাম বা গ্রুপ অ্যাডমিনরা যেটা চিন্তাভাবনা করেছিল, একটা ইউটিউব চ্যানেল আমরা তৈরি করেছিলাম গ্রুপের পক্ষ থেকে, আওয়ার সিটি গার্ডেন বলে। আপনারা এখানে যারা আছেন নিশ্চিতভাবে তারা জানেন, সকলেই নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছেন, বেল আইকন টিপেই করেছেন। ওইটার উদ্দেশ্য মেন যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ওর মধ্যে প্রচুর এই শিক্ষামূলক ভিডিওগুলো ওতে আপলোড করা আছে। ফলে আপনি যদি ধরুন নন্দিনীর মাটি কিভাবে তৈরি করবেন, একটা নন্দিনী গাছকে ছোট্ট থেকে বীজের থেকে চারা করে সেটার মাটি তৈরি করে তাতে কিভাবে ফুল ফোটাবেন, টোটালটা একটা দেওয়া রয়েছে, একটা ভিডিও। তার মানে ওই ভিডিওটা আপনি বারবার যদি দেখেন তাহলে কিন্তু আপনার শিক্ষাটা ওখান থেকে এসে গেল। তাহলে এটা আমরা একটা শিক্ষা, সেই জন্যে বলবো যে আমাদের গ্রুপের যেটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং তার আরেকটা জিনিস রয়েছে। দেখুন, আমরা এই গ্রুপের পক্ষে শুধু যে গাছ বিতরণ করি, গাছ দিই, এটা কিন্তু নয়, আমরা কিন্তু অনেক সামাজিক কাজও শুরু করেছি। আমাদের আরও অনেক বড় চিন্তা আছে, পরবর্তীতে আমরা আরও বৃহৎ জায়গায় যাব, মানে সামাজিক কাজের জন্য। তো সেই সামাজিক কাজের ক্ষেত্রে অর্থের দরকার, বা এই যে ধরুন আমাদের হয়া মিট হলো, নন্দিনী মিট হলো বা পদ্মের মিট হলো, এইগুলো সবসময় যে আমাদের সদস্যদের মধ্যে থেকে কালেকশন করতে পারি আমরা তা নয়, আমাদের কিছু কিছু গাছ কিনতে হয়, কিনে আপনাদেরকে দিতে হয়। আমরা কিন্তু কাউকেও বলি না যে আপনারা দুটো নয়া পয়সা দিয়ে গ্রুপকে সহযোগিতা করুন, সেটা কিন্তু আমরা বলি না, আমরা তার বিরোধী। আমরা এখানে এসছি একটা গ্রুপ তৈরি করে সবুজ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য আমার। মানুষের মধ্যে সবুজ ছড়িয়ে যাক, সবুজের সাথে সাথে মানুষ আরও উন্নত চেতনার সমৃদ্ধ হোক, সমাজ আরও বিকশিত হোক, এই হচ্ছে আমাদের ভাবনা। তো এই যে ধরুন আমরা যে পয়সা রোজগার করি না বা পয়সা কারোর থেকে মেম্বারদের, কোনো মেম্বার কেউ বলতে পারবেন না যে আমার কাছ থেকে কেউ 1 টাকা নিয়েছেন গ্রুপের। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ধরুন আমাদের মিট আপের যে পুরস্কারগুলো আমরা দিই, দামি দামি হয়া কিছুদিন আগে হয়ে গেল, তার আগে অর্কিড হয়ে গেল, তো এই গাছগুলো তো আমাদের কিছু কিছু কিনতে হয়েছে, তো অল্প দামে হলেও কিনতে হয়েছে। তো এইগুলো টাকা কোথা থেকে আসে? মেম্বারদের পক্ষে সবটা সম্ভব না, অ্যাডমিন চ্যানেলের পক্ষে টাকা দিয়ে সবটা করা সম্ভব না। ফলে আমাদের একটা ইউটিউব চ্যানেলটার মধ্যে দিয়ে ওইটাও আমরা একটা যে আপনারা যত বেশি করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন, বেল আইকনটা টিপবেন, ইভেন কি আপনারা শুধু না, আপনাদের পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, তাদেরকেও এটা করাবেন, তাতে করে কি আমাদের একটা আর্ন হবে, ইউটিউব থেকে আমাদের একটা আর্ন হয়। তো সেই আর্নটা আপনারা দেখবেন, জগজিৎ 2 দিন আগে একটা পোস্ট করেছে কি আমাদের কতটুকু আর্ন হয়েছে সেটা সম্বন্ধে। তো যে যাই হোক, সেটা বড় কথা না। তো এইটা আসলে, দুটো টাকা আসলে, আমাদের যদি অর্থ আসে, তাহলে আমরা আরও ভালো ভালো উপহার আপনাদের দিতে পারি। সত্যি হচ্ছে পদ্ম গাছ নিয়ে কালোবাজারি হয়েছে, হ্যাঁ, সেটা আমি খুব ভুক্তভোগী। সে কারণেই হচ্ছে এইটার বিরুদ্ধে একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের বুক থেকে আন্দোলন আমিই শুরু করেছিলাম। এরকমও হয়েছে যে আপনার 3টে আইডির নাম আমি বলছি, নামো, থাম্মো, লক্ষ্মী, এই 3টে হচ্ছে একসাথে প্যাকেজিং ছাড়া বিক্রি করবে না। সেইটার জন্য হচ্ছে 35,000 করে চার্জ রেখেছিল 3টে পদ্মের গোড়ার জন্য। ইনফ্যাক্ট আমিও 35,000 পেমেন্ট করেছি।
কিন্তু আজও অবধি শুধু থাম্য ছাড়া নামও আর লক্ষ্মী দেয়নি। কিন্তু 35,000 1 বছর আগে প্রি বুকিং নিয়েছে। ইনফ্যাক্ট 1 বছর কেন 2 বছর পরে আমাকে একটা টিউবার আমি পেয়েছি, বাকি দুটো পাইনি। মানে এইভাবে আমি আর সেই সব সেলারদের নাম তুলে ধরতে চাইছি না। তা এরকমও সময় ছিল যে এত বেশি কালোবাজারি হচ্ছিল, 2400-2500 টাকা যখন টিউবারের দাম ছিল তখন আমি ফ্রি শুরু করি। সেই বছরেই অন্তত 10,000 টিউবার আমি দিয়েছি। দেওয়াতে এক ধাক্কাতে সেই 2500টা 500তে নামাতে পেরেছিলাম। তা সেই গ্রুপে দিতে দিতে বিভিন্ন গ্রুপে এখন সেইটা 100-150তে ঠেকাতে পেরেছি। তার ফলে আমাদের যাতে সাধারণ মেম্বাররা প্রত্যেকে যদি ফ্রিও না পায় অন্তত 100 টাকাও যদি কিনতে হয় সে কিনে করতে পারবে, কিন্তু তার পক্ষে 5,000 বা 35,000-এ সম্ভব নয়। সেই আন্দোলনটা করেছিলাম বলে আজকে বহু সেলারের কাছে আমরা অনেক ছোট হয়েছি বা কটু কথা শুনতে হয়েছে বা এখনও করে যাচ্ছে। কিন্তু সাধারণ লোকের কথা ভেবেই কিন্তু আমরা আন্দোলনটা শুরু করেছি। সেই আন্দোলনে কিন্তু বেশিরভাগ আমরা সবথেকে বেশি যদি কারোর সাপোর্ট পেয়ে থাকি সেটা হচ্ছে শহরের বাগান। এই একটি মাত্র গ্রুপ ছাড়া কেউ আর কিন্তু এইটার এতে মানে বিরোধিতা করেনি। একমাত্র শহরের বাগানই উঠে পড়ে লেগেছিল যে এইটা হওয়া উচিত যাতে সাধারণ লোক ওই 5,000-6,000 না অন্তত 100 টাকা হলেও সেটা কিনতে পারে। স্যার আমরা এই নয় যে নার্সারির বিপক্ষে, একটা জিনিস যেকালে হিউজ প্রোডাকশান হয় সেই প্রোডাকশানটা যখন হয় তাহলে তো দামটাও সেই অনুযায়ী কমানো উচিত, তাহলে তো সাধারণ লোক কিনতে পারে। এটা গেল পদ্ম। রেন লিলি, একটা ডাবল পেটাল রেন লিলি 3,500-এর নিচে বিক্রি হয় না এখনও অবধি। একটা পার্পেল রেন লিলি গত বছরে ছিল হচ্ছে 12,000 থেকে 15,000, এবছরে এখনও আছে 6,500 থেকে 7,000। তা সেইটাকেও রেন লিলিটাকেও যাতে কমানো যায়, আমি এই অবধি কিছু না হলেও 70 থেকে 80,000 রেন লিলি আমি লোককে দিয়েছি। দিয়ে সেই 3,000টা এখন 200-300-তে আনতে পেরেছি। আমরা যে সবুজ উপহার এনেছি তার মধ্যে আমরা ড্রাগন গাঁদা এনেছি, প্রত্যেককে 2টো করে ড্রাগন গাঁদা দেব। কালারফুল চেরি গাঁদা এনেছি, 2টো করে দেব। সনাতন স্যার হাইব্রিড ডালিয়া এনেছে, ওনার সৃষ্টির ডালিয়া, সেটাও আমরা 2টো করে দেব। একটা করে নন্দিনী দেব এবং 4খানা করে হচ্ছে আমরা রেন লিলি দেব। কিন্তু আমরা হয়তো দেব সব রকমই আপনাদের দেব, কিন্তু ওই প্যাকেজিংয়ের মধ্যে হয়তো আমাদের হাতের আঙুল যেরকম সমান থাকে না, আঙুল ছোট বড় আছে, কিন্তু হয়তো গাছের চারাটাও একটু ছোট বড় হলে হতে পারে, কিন্তু সেইটা আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে হবে। আমরা সনাতন স্যারকে এই উপহার পেয়ে কেমন লাগছে একটু 2-4 কথায় বলবেন? খুব ভালো লাগছে। এই নিয়ে মানে 3বার পেলাম, এর আগেও 2বার পেয়েছিলাম। ভাই কোথা থেকে আসছো? অশোকনগর থেকে। অশোকনগর অনেকটা দূর, একদম নর্থ। হ্যাঁ, কেমন লাগছে? দারুণ। আমি এটা নিয়ে দ্বিতীয়বার বারাসাতে ফার্স্ট মিটে আমি এসেছিলাম। একদম একদম আমি বারাসাত মিটে ফার্স্ট এসেছিলাম, এটা আমার সেকেন্ড মিট। আমার দারুণ ভালো লাগছে, আর আমি চাইবো এরকম আমার মতন আরো অন্যরাও যেন এই সবুজটা চারিদিকে আরো ছড়িয়ে। কেমন লাগছে গ্রুপ মিট? গ্রুপে থাকবে না? এইভাবে একটা উপহার পেলাম, বাহ ভালো লাগলো। বাহ বাহ। আমি জয়নগর থেকে আসছি, আর আমি পেশায় শিক্ষক, কিন্তু গাছ ভালো লাগে এবং বহু বছর করছি, ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগছে আপনার এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগছে। আমি নন্দিনী মিটেও ছিলাম এবং বস্ত্র বিতরণী অনুষ্ঠানেও আমি ছিলাম। ভীষণ ভালো লাগছে এই শহরের গ্রুপের একজন মেম্বার হয়ে। প্রত্যেককে বলবো যে এই অনুষ্ঠানে সব সময় যেন সহযোগিতা করে, এবং আমি তো রোজই পোস্ট করি মোটামুটি আমার পোস্ট। এইভাবেই সাথে থাকবেন। একদম সাথে থাকবে। কেমন লাগছে একটু 2-4 কথায় বলবেন? খুবই ভালো লাগছে, মিটটা বেশ সুন্দর, সবাই এখানে এসছেন, খুব ভালোই লাগছে।
আমি প্রথম যখন শহরের বাগান গ্রুপে যুক্ত হলাম, তো আমি ফার্স্ট আমার গিফট ছিল নন্দিনী। আমি ভীষণ আপ্লুত হয়েছিলাম। আর আমি নিজে সারা জায়গায় বাগান করে বেড়াই। সুন্দরবনে আমার একটা জঙ্গল আছে হরিহরপুরে, আমি রিসেন্ট ছবিও দিয়েছিলাম। ম্যানগ্রোভ লাগাই আমি। আমার পরিবেশ চেতনা মঞ্চ আমরা তৈরি করেছি। আমরা চাই যে অক্সিজেনের ডেন্সিটি যেটা রয়েছে আমাদের কলকাতায়, সেটা একটু বাড়ুক, নাহলে আমরা সকলেই কিন্তু ফুসফুসের রোগে আক্রান্ত হব। তাই শহরের বাগানের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। এই আমার শহরের বাগান, এটা আমার ফ্যামিলি। বড় হোক, আমরা সবাই বড় হই, আর শহরের বুকে আমরা অক্সিজেনের ডেন্সিটি বাড়াই। আমরাও চাইবো যাতে এই ম্যানগ্রোভ সংরক্ষণের কাজে আপনাদের সাথে পরবর্তীকালে হাত মেলাতে পারি। বাক্স ভরে উপহার নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে? কেমন লাগছে দু চার কথায় বলবেন। ভীষণ ভালো লাগছে। এর আগে শহরের বাগানে বারাসাত থেকে নন্দিনীও পেয়েছিলাম, সেটাও এখনো আছে। কেমন লাগছে মিটে এসে? ভালো লাগছে, প্রথমবার আসলাম। গ্রুপে কতদিন? গ্রুপে বেশি দিন হয়নি, তবে গাছ ভালো লাগে বলে এতদিন আমি এসেছি। বাড়িতে বাগান করেন? গ্রুপে থাকবেন, নিয়মিত পোস্ট করবেন। কেমন লাগছে? ভালো লাগে, আজ আমার প্রথম অনেক ভালো, আসতে খুব ভালো লাগে। আর প্রথমবার আসতে পেরে খুব ভালো। গ্রুপে থাকবেন, পোস্ট করবেন, কোনো সমস্যা হলে হেল্প পোস্ট দেবেন, অবশ্যই সাহায্য পাবেন। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। শহরের গ্রুপে আমি কিছুদিন আগেই যুক্ত হয়েছি, কিছু মাস আগে যুক্ত হয়েছি, কিন্তু ভীষণ ভালো লাগছে। গাছের প্রতি ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসা, আরো ভালোবাসা যেন বেড়ে গেছে। গ্রুপের অনেক সাফল্য কামনা করি। কেমন লাগছে একটু বলবেন দু চার কথা? ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছে ছিল হাইব্রিড রেন লিলি নেওয়ার, এই প্রথমবার পেলাম। ভালো লাগছে। থ্যাংক ইউ শহরের বাগান আর ভিলেজের হ্যাপি বার্থডে। কেমন লাগছে? খুব ভালো লাগে এক কথায় বলতে গেলে। আপনার পোস্ট তো মোটামুটি রেগুলার, আপনি গ্রুপের অনেক পুরানো মেম্বার। জন্মদিনের মিট আজকে, একটু আপনার অভিজ্ঞতা দু চার কথায় বলুন। দেখুন, প্রথম আমার গ্রুপটাতে জয়েন করেছিলাম, তখন একটা মানে এমন একটা পরিবেশ না, বাইরে সত্যি খুব কালোবাজারি ছিল। তো কোনটা সত্যি কারা গাছের গ্রুপ আর কারা কালোবাজারি মিশে আছে এইটা না বুঝতে পারতাম না। আমি এর আগে অনেক গ্রুপে ছিলাম। তো যাই হোক, শহরের বাগান গ্রুপে জয়েন করার পর প্রথম যে এটা হয়েছিল এই পদ্মের বিতরণ, তখন আমি কুরিয়ারে, অনলাইন কুরিয়ারে পেয়েছিলাম, পদ্ম পেয়েছিলাম। তো সেইটা দেখে আমার সত্যি মনে হলো যে না, এটা মনে হচ্ছে রিয়েল, মানে কালোবাজারিটা সত্যি ভাঙতে চায়। ওই কালো মানে একটা সামনে এক পিছনে এক, ওরকম ব্যাপারটা না গ্রুপের মধ্যে। ওই সময় ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিলো। তো আজকে দাঁড়িয়ে আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলবো যে গ্রুপটা বড় হোক, এটা যেন সবাই চায়। দ্বিতীয় কথা, গ্রুপে অ্যাক্টিভ থাকুক, আর ইউটিউব চ্যানেলটা যাতে স্বাবলম্বী হয় এটার দিকে সবাই একটু নজর দিক, বা সবাই প্রচেষ্টা চালিয়ে যাক। দেখুন, বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হয়, কেউ একা তো পারবে না। এইটাই। আর একটা জিনিস, যে আমরা যেন প্রত্যেকের প্রতি একটা মিনিমাম ভদ্রতা বা ভালোবাসা এইটা যেন বজায় রাখি। প্রত্যেকের যে সৌজন্যতা বোধ, এটা যেন গ্রুপের মধ্যে বজায় থাকে। গ্রুপ বড় হচ্ছে, বড় হোক আরও, এগুলো যেন সবাই খেয়াল। এইটুকু। অসংখ্য ধন্যবাদ। এইভাবেই গ্রুপের পাশে থাকবেন, পোস্ট করবেন। অবশ্যই অবশ্যই। স্যারকে আমরা গ্রুপে দেখি, কিন্তু মিটে অনেকদিন পর পেলাম। হ্যাঁ, এর আগে লাস্ট আমি নন্দিনীর মিটে এসেছিলাম, তখন তারপরে আর আসতে পারিনি যে কোনো কারণে। খড়গপুর থেকে এখানে বারাসাতে একটু ডিফিকাল্টিস, তবুও আমি চেষ্টা করি। মানে এটা হচ্ছে আমার প্রাণের গ্রুপ, ঠিক আছে। আজ কেমন লাগছে? আজকে খুবই ভালো লাগছে। অনেকদিন পরে যাদেরকে চিনি তাদের সঙ্গে দেখা হলো, আর নতুন করে অনেকের সাথে পরিচয় হলো। অনেক ধন্যবাদ।